দেখতে পাচ্ছ সেদিন যে জামাটা আমি কিনেছিলাম সেই জামাটা পরেছি কেমন। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সকালবেলা আমাদের সব বাসি কাজ সারা হয়ে গেছে, ঠাকুরের কাজটা সব সেরে নিয়েছি। এখন একটু ঘোরাফেরা করছি। আর বলেছিলাম যে আজকে দুটো নিমন্ত্রণ আছে। তো ফার্স্ট দুপুরবেলা যাদের বাড়িতে আছে সেটা হচ্ছে সামনে, তোমাদের কালকে দেখিয়েছিলাম। তো তাদের বাড়ি থেকে ঠাকুর আরেকজনের বাড়িতে গেছে, তো তাদের টিফিনের ব্যবস্থা করেছে। মানে সকালবেলা যে টিফিনটা হয় 9টা সাড়ে 9টার দিকে, তো সেটারই ব্যবস্থা করেছে। এখন সেখানে যাব। আর দুপুরবেলা তোমাদের যেখানে দেখেছিলাম সেখানে দুপুরবেলা খাওয়ার নিমন্ত্রণ। তো চলো, আজকে দুটো নিমন্ত্রণ, আমি তো খুব খুশি নিমন্ত্রণ পেয়ে। তো চলো, যেখানে 9টার সময় টিফিন সেখানে আমি যাই, কারণ সময় হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। প্রসাদ নিয়ে চলে এসেছি, লুচি ঘন্ট আর ফল প্রসাদ দিয়েছে। তো নিয়ে চলে এসেছি, সামনে মাইক বাজছে, প্রচুর সাউন্ডের আওয়াজ, আর সেখানে অনেক লোক ছিল, সেই জন্য ভিডিও করতে পারিনি। বাড়িতে কিছু কাজ ছিল, তো সেগুলো আমি সেরে স্নান করে নিয়েছি তাড়াতাড়ি। আর আজকে মাথায় আমি শ্যাম্পু করেছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমাদের বাইরে রান্নাঘর আছে তোমরা জানো, তো সেখানে মশলার ডিবাগুলো আমাদের বয়ে নিয়ে গিয়ে রান্না করতে হয়। তো যেহেতু উনানে রান্না হয় সেই জন্য একটা মানে নোংরা জিনিসটা থাকে, তো সেই জন্য এগুলোতে নোংরা হয়ে গিয়েছিল ডিবাগুলোতে। আমি ধুয়ে দিচ্ছি ঘষে ঘষে, সাবান দিয়ে আর ব্রাশ দিয়ে ঘষে ঘষে ধুয়ে দিচ্ছি। যেহেতু আজকে রান্না নেই, কিছু নেই, বাড়ির তেমন কোনো কাজ নেই, সেই জন্য আমি এই সব গুছিয়ে রাখছি, কেননা পরে একটু ভালো সুবিধা হয়। সেই জন্য নোংরা জিনিস তো ঘরে রাখা উচিত নয়। আর আমি এই মশলার কৌটোগুলোকে 2 দিন ছাড়া ধুইতে থাকি। আর ওই যে দেখতে পাচ্ছ সেদিকে বড় বোতল আছে, ওটা তেলের বোতল। তো ওই তেলের বোতলটা কি হয়, মানে বারবার তেল গড়াতে গড়াতে ওটা একটু চিটচিটে ভাব হয়ে গেছে এই তেলের বোতলটা। তো সেই জন্য মানে হাত দিলেই কেমন যেন চিটচিট করে। তো সেই জন্য আমি এই তেলের বোতলটাকেও ধুয়ে দিচ্ছি। তো চলো, আমি একটা একটা মশলার কৌটা ধুতে থাকি আর তোমরা দেখতে থাকো। এখন বাজে 12টা, এখন আমরা যাচ্ছি নিমন্ত্রণ বাড়ি খেতে। তো এই শাড়িটা আমি পরেছি। তো চলো খেয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এ তো মনে হয় একেবারে প্রেসার ডাউন, আওয়াজ বেরোচ্ছে না। তুই কি খেয়েছিস একটু জোরে বলতে পারবে না? তাহলে আজে বাজে কিছু খেয়েছে। নিজের হাতে ননি মাখন খাইয়ে দিয়ে তার বুকে মাথা রেখে কেঁদে কেঁদে অভিনয় করে বলে,
কেন না ও বাড়িতে আমাকে কেউ ভালোবাসে না। আর ওই কেষ্ট ছোড়া আমার বৌদির নয়নের জল মুছিয়ে দিয়ে ভালোবেসে আদর করে বুকে টেনে নিয়ে কি বলে জানো, রাধে আমি তো তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আর লোকের কথায় তুমি মনে ওগো তুমি যে আমার যুগে যুগে আমি তোমারে। তো এখন বাজে 3:30। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। আজকে এত গরম যে বিছানার অলকলদ একবারে যেন তেতে গেছে, শোয়া যাচ্ছে না। আর তার উপরে মাইকের আওয়াজ, তো মাইকের তোমাদের দেখিয়েছিলাম যে পসরা কীর্তন হচ্ছে, তো এই মাত্র শেষ হলো। এখন বাজে 3:30, তো এখন শেষ হলো। তো তোমরা দেখতে থাকো। আর একটা কথা বলি যে তোমরা আমার ভিডিও দেখছো, তো যেই কজন দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করো। তোমরা কেউ কমেন্ট করছো না, আমার খারাপ লাগছে। তোমাদের যদি ভিডিওটা না ভালো লাগে তাও তোমরা কমেন্ট করো, তো আমি সেটাই দেখব। তো তোমরা কেউ আমাকে কমেন্ট করছো না, শুধু ভিডিও দেখছো। যেই কজন দেখছো তো সেই কজনের মধ্যেই 5জন দেখলে একজন তো করবে কমেন্ট। তো ঠিক আছে, এটাই বলার ছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আজকে আশা করি ভালো লাগবে। এখন আমি বেলের শরবত বানাচ্ছি। ভীষণ গরম পড়েছে, কিন্তু নিজেদের শরীর গরম করলে হবে না, সেই জন্য আমি এখন বেলের শরবত বানাবো, বানিয়ে বাড়ির সবাইকে দেবো আর আমিও খাবো। তো যাদের বাড়িতে ঠাকুর এসেছিলো তাদের বাড়ি থেকে এখন ঠাকুর এই গাড়িতে করে যাচ্ছে, আর কিছু লোক দিতে যাচ্ছে বাইকে করে। তো এই দেখো, এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাবার বাড়ি যাব সেই জন্য। তো তোমাদের দেখিয়েছিলাম আগের দিন জামাটা কিনেছিলাম, তো দেখো সেই জামাটা আমি পরেছি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো।